সহজে বের করতে পারবেন কি আছে, যার কনফিডেন্স আছে? আছে কারো? আপনি তো পারবেন। যারা আমার ক্লাস আগে করেন না এমন এরা আছে কেউ? থার্মাল রেজিস্টার ক্লাস হয়েছে আমি জানি। থার্মাল রেজিস্টার বৈশিষ্ট্য কয়টা কোন তো? বৈশিষ্ট্য কয়টা? ওটা তো প্রকার। আবার তো তুমি বলছো, তুমি তো আমার ক্লাস করছো। এই আপনার আর কেউ আছে? হ্যাঁ পিটিসি এর এনটিসি কাজ জানেন কোন? পিটিসি কাজ যখন ওভার ভোল্টেজ আসে লাইনে তখন ওহমস বাড়িয়ে দেয় ওভার ভোল্টেজ রোধ করে। আর এনটিসির কাজ হচ্ছে এনটিসি হচ্ছে সিপিইউর পাশে থাকে, ও হচ্ছে যে ওহমস কমায় আর ভোল্টেজ বাড়িয়ে দেয়। বাড়িয়ে দিলে সিপিইউ সিগন্যাল পায়, তখন হচ্ছে যে লাইন হচ্ছে যে মোবাইল হচ্ছে অফ হয়ে যায়। এটা ঠিক আছে হয়েছে। আচ্ছা সুন্দর, এটা আবার বলেন, আবার সবাই শোনেন, ওরা উত্তর সঠিক হয়েছে। বল আবার বলেন। পিডিসি কর। পিটিসির কাজ হচ্ছে লাইনে যখন ওভার ভোল্টেজ আসে তখন সে ওহমস বাড়িয়ে দেয়, ওহমস বাড়িয়ে নিজের মান বাড়িয়ে দেয়। তখন হচ্ছে যে লাইন বাধাগ্রস্ত হয় এবং ভোল্টেজ সামনের দিকে আগাতে পারে না। আর এনটিসির কাজ হচ্ছে সিপিইউর পাশে থাকে, তো ও হচ্ছে যে যখন মোবাইল অতিরিক্ত গরম হয় তখন হচ্ছে যে ওহমস কমিয়ে দেয়, ওহমস কমিয়ে দিলে সিপিইউ সিগন্যাল পায়, তখন হচ্ছে যে মোবাইল অফ হয়ে যায়। বা মোবাইল কিছুক্ষণ পর অফ হয়ে যাবে এরকম কিছু লেখা হবে ক্লাসে বলা হয়েছে। উনি তো পারছে, আপনারা পারলেন না? উনি তো স্টুডেন্ট, আপনারা স্টুডেন্ট না? হ্যাঁ না, মানে ওটা বইয়ের ভাষা হচ্ছে। উনি পারছে, আপনারা পারলেন না কেন? এইখানে একটা জিনিস হচ্ছে, আমার প্রশ্ন এটাই যে উনি পারলো আপনারা পারলেন না, উনি স্টুডেন্ট আপনারা স্টুডেন্ট না, এটা পার্থক্য কেন? একজন পারলো আর বাকি 10 জন পারলো, মানে কি ওনার একটা ইচ্ছা শক্তি আছে, ওনার এটা দিয়ে রিসার্চ করা আছে, বুঝতে পারছেন? কিন্তু আপনাদের ওই ইচ্ছা শক্তিটা নাই। যদি কেউ আমরা কনফিউজ থাকি, ঠিক আছে, শুনেন, মনে করেন যে আপনি দেশের বাইরে যাবেন বা একটা চাকরি করবেন, ধরেন ধরেন আপনি একটা চাকরি করবেন, চাকরি ইন্টারভিউ দিচ্ছেন, তখন আপনার মনে এরকম একটা ব্যাপার যে হয় কি হয় না, না হয়তো বেশি, যদি আপনি নেগেটিভিটি বেশি থাকে তাহলে বুঝবেন আপনার চাকরি হবে না। বুঝতে পারছেন? আপনার চাকরি হবে না। আর যদি আপনার কনফিডেন্স থাকে, দূর এটা নইলে আরেকটা হবে, আরেকটা নইলে আরেকটা হবে, বুঝতে পারছেন? তাহলে আপনার চাকরি কেউ ঠেকাই দেবে। বুঝা গেছে? আচ্ছা এবার কথা হচ্ছে যে উনি আবার বলেন, এখানে একটা পার্থক্য আমাদের বুঝতে হবে। কি বুঝতে হবে? পার্থক্য বুঝতে হবে। উনি বলছে যে পিটিসি এবং এনটিসির কাজ, তাই না? পিটিসির কাজটা আবার বলেন। পিটিসির কাজ লাইনে যখন ওভার ভোল্টেজ আসে তখন হচ্ছে সে ওহমস বাড়িয়ে দেয়। ওহমস বাড়িয়ে দিলে লাইনে বাধাগ্রস্ত হয়, সামনের দিকে লাইন আগাতে পারে না। আচ্ছা রেজিস্টারের মান যদি বাড়ে তার মানে কি বাধা বাড়ে? বাধা যদি বাড়ে তাহলে কি ভোল্টেজ কমবে না? এটা সবাই জানে নাকি? আসার কথা হচ্ছে আমাদের মোবাইলের মধ্যে কোনো পিটিসি নাই। ক্লিয়ার? পিটিসি নিয়ে কারো টেনশন করার দরকার নাই। কে কইছে? শিবম স্যার কইছে। বুঝতে পারছি? 99% মোবাইলের ভিতরে কোনো পিটিসি রেজিস্টার নাই। আগে কিছু দুই একটা সেটে ছিল, আর এখন দুই একটা সেটে ব্যাটারি মধ্যে। বুঝতে পারছি? পিটিসি নিয়ে কোনো টেনশন আছে? না স্যার, পিটিসি নাই। সেটার মধ্যে কোনো পিটিসি রেজিস্টার নাই। যেটা আছে ওটা শান্ট রেজিস্টার। ওটা কি? আমরা জানি পিটিসি ভ্যালু বাড়ে, এটা কি? কিন্তু সেটার মধ্যে যেগুলো আছে একটাও ভ্যালু বাড়ে, ঠিক আছে? কারণ একটাও পিটিসি না, এবং পিটিসির কোনো দরকার এ নিয়ে হুদায় আমার টেনশন করারও দরকার। ক্লিয়ার? পিটিসি সিলেবাস আউট। পিটিসি আসবে না কোশ্চেন, লেও দরকার আছে আর পিটিসি বাদ, ঠিক আছে? লাগবে এনটিসি, লাগবে কি? কি? কোড রেজিস্টার, শান্ট রেজিস্টার, সেন্স রেজিস্টার দেখাচ্ছি। কোড রেজিস্টার হচ্ছে ওভার কারেন্ট প্রোটেকশন করে। কি করে? আর আমরা হচ্ছে জানি যে ক্যাপাসিটর আর ডায়োড ওভার ভোল্টেজ প্রোটেকশন করে না, ওভার কারেন্ট প্রোটেকশন করে, মানে কি ওভার অ্যাম্পিয়ার প্রোটেকশন। কথা কি বুঝতে পারছি? সেটা হচ্ছে শান্ট রেজিস্টার। আচ্ছা আর একটা হচ্ছে উনি দুইটা তথ্য আমাদেরকে দিয়েছে, একটা পিডিসি আর একটা কি এনটিসি। এখন এনটিসির কাজ কি আবার বলি।
এনটিসির কাজ হচ্ছে এনটিসি সিপিইউর পাশে থাকে। হ্যাঁ। মোবাইল যখন অতিরিক্ত হিট হয় তখন সে ওহমস কমিয়ে দেয় এবং সিপিইউ কে সিগন্যাল দেয়। তখন হচ্ছে যে সিপিইউ মোবাইলকে অফ করার জন্য নির্দেশ করে। কথা কি শুনতে পাইছেন? তো উনি হচ্ছে যতটুকু পারছে অনেক ভালো। তা উনি হচ্ছে একটা এনটিসির যেটা আপনাদের কাজে লাগে তার 100 ভাগের হয়তো 5% সে জানে, আর বাকি 95% সে জানে না। ওইটুকু জানলে তার দ্বারা টেম্পারেচার বা এনটিসি কোনো কাজ করা হবে, ক্লিয়ার? কিন্তু ও জানে, যতটুকু জানে সে জানে। এবার আমাকে বলেন যে এনটিসি আমি চিনি, বলতে পারবেন? স্যার এনটিসি সিগন্যাল ওই হিট দিলে যখন হচ্ছে যে মানে ওর মান কমে মান যায় কমে যায়। আচ্ছা, চোখ দিয়ে চিনবো, মিটার দিয়ে মেপে চিনবো, পারবেন? তাহলে আমরা এনটিসিটাকে ক্লিয়ার দেখি। বসেন। তাহলে এনটিসি আর পিটিসি, পিটিসি হচ্ছে হিট দিলে ভ্যালু কি হয়? বেড়ে যায়। হিট দিলে ভ্যালু বেড়ে যায়। সবাই একটু খেয়াল করি। সবাই একটু বোঝার চেষ্টা করেন বেসটা, হ্যাঁ? এখানে এটা একটা রেজিস্টার, এটা কি রেজিস্টার? এটা 100 কত কে? 100 কে। এপাশ থেকে আমি ভোল্টেজ দিলাম 10 ভোল্ট, কত? 10। এটা হচ্ছে রেজিস্টার, এপাশ থেকে 100 কে। আমরা স্বাভাবিকভাবে এই রেজিস্টার 10 ভোল্ট মানে ও কি বাধা কমাবে? 9 ভোল্ট করবে, মানে মান যত বেশি বাধা তত বেশি। এটা তো শিওর। এই রেজিস্টারটা যদি পিটিসি হয়, কি হয়? পিটিসি হয়। আমাদের মোবাইলের ভিতরে রেজিস্টার দুই প্রকারের। কয় প্রকারের? দুই প্রকারের। একটা হচ্ছে ফিক্সড রেজিস্টার আর একটা ভেরিয়েবল রেজিস্টার। ফিক্সড মানে কি মান ফিক্সড। মনে করেন এ 100 কে, এ আজীবন 100 কেই থাকে, ঠিক আছে? আর মনে করেন এ হচ্ছে পিটিসি, এটা কি পিটিসি, আর এটা হচ্ছে পিটিসি ভ্যালু বেড়ে যায়, কি হয়? বেড়ে যায়, ভ্যালু বেড়ে যায়। তার মানে 100 কে ধরেন এই প্রত্যেকটাই 100, প্রত্যেকটাই 100 100। সবাই একটু বুঝি কিন্তু, হ্যাঁ? তাহলে এটা হচ্ছে নরমাল রেজিস্টার, এটা কি নরমাল রেজিস্টার? নরমাল এর মান কি ফিক্সড, মান কি ফিক্সড, এর মান কখনো পরিবর্তন হয় না, ঠিক আছে? আর এটা হচ্ছে থার্মাল রেজিস্টার। কি রেজিস্টার? পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, মানে এদের তাপমাত্রার সাথে সাথে মান পরিবর্তন হয়। তাপমাত্রার সাথে সাথে এদের মান চেঞ্জ হবে, ঠিক আছে? পিডিসির মান বাড়বে আর এনটিসির মান কমবে। পিডিসির হচ্ছে ভ্যালু বাড়বে, মানে কি মান বাড়বে, আর এর মান কি হবে? কমবে। কম। এখন এর জন্মগতভাবে আছে কত? 100। আর যদি তাপমাত্রা পায় তাহলে ও মান বেড়ে যাবে, কত? 150 কে বা 180 কে হয়ে যাবে না? যখন মান বাড়বে তখন কি বাধা শক্তি বাড়বে না? এখন এর মান বেড়ে ধরে 180 কে হয়ে গেছে, কত হয়ে গেছে? 180। তাহলে এই পাশ থেকে আমরা যে 10 ভোল্টেজ দিছিলাম, যে 10 ভোল্টেজ যাতায়াত করতো, এখন কত? এখন কি 9 ভোল্টেজ আসবে নাকি আরো বেশি, আরো কম? আরো কম আসবে, প্রায় 8 ভোল্টের কাছাকাছি আসবে না? এটা কি বুঝছি? মানে মানটা কি বাড়ছে না? মানে কি বাধা শক্তি বাড়ছে। যখন বাধা শক্তি বেশি হলো তখন বেশি বাধা দিবে, বেশি বাধা দিলে আমাদের ভোল্টেজ কি কম হবে না? এটা কি বুঝতে পারছি? আর এনটিসি এই 10 ভোল্টেজ আমরা দিলাম, তাহলে ও ধরেন কমে আপনার 50 কি হয়ে গেল? 50 বাধা শক্তি কি কমলো? বাধা শক্তি কমে নাই, কমছে। 100 তে ছিল, আর ও তো ভ্যালু কমে যাবে তাপমাত্রা পাইলে, হিট পাইলেও ভ্যালু কমে যাবে। কমে গেলে কি বাধা শক্তি কমে গেল না? তাহলে ওই 10 ভোল্ট এখন 9.5 ভোল্ট হয়ে যাবে না? এখন কি 9 ভোল্ট হবে? 9.5 ভোল্ট, মানে বাধা শক্তি কমলো
আর ভোল্টেজ আসলো নাকি? এটা কি বুঝতে পারছি? পিডিসি আর এনটিসি, এই পিডিসিটা আমাদের সিলেবাসে নাই, ঠিক আছে? সিলেবাস নাই আউট। বর্তমানে যত মোবাইল আসতেছে কোনোটার মধ্যে পিডিসি নাই, দুই একটার মধ্যে আছে হচ্ছে ব্যাটারিতে, আর আগেকার কিছু সেটিং। তাহলে আর পিডিসি আসলে থাকলে থাকলো, যদি থাকে থাকলো, আপনি পাবেন না পিডিসি কি জিনিস। এবার আর এনটিসি হচ্ছে এইটা। এখন এটা হচ্ছে আমাদের এটা আমাদের জানা নাকি, কিন্তু কাজ করতে গেলে আপনাদের লাগবে এটা তো জানতে। এই কাজ করতে গেলে এই জানার সাথে জানা লাগবে, কিন্তু কাজের সাথে এর সম্পর্ক নেই। বুঝতে পারছি? কাজের সাথে এর সম্পর্ক নেই। এটা এটুকু করে আমরা বুঝছি সবাই? কনফিউশন আছে কারো? এবার এই এনটিসি মানে কি থার্মিস্টর বা থার্মাল রেজিস্টর। এর মান কি ফিক্সড? মান মানে ভেরিয়েবল। এটার নাম কি? ভেরিয়েবল রেজিস্টার। ভেরিয়েবল মানে পরিবর্তন হয়ে যায়। বুঝতে পারছি? ভেরিয়েবল রেজিস্টার। বুঝতে পারছি? এবার আমরা একটু বর্ণিয়তে যাই। এনটিসি উনি বলছে সিপিইউর পাশে থাকে নাকি? সিপিইউর পাশে থাকে না এনটিসি? কোথায় থাকে? তাহলে আমরা দেখি কোথায় আসলে থাকে আপনার মোবাইলে। আমরা যাই, নেট কি আছে? Redmi Note 10 4G সিলেক্ট করছি না? করার পরে আমরা এখানে থার্মিস্টর একটা অপশন আছে। থার্মিস্টর, জি স্যার। এই থার্মিস্টর মানে হচ্ছে থার্মাল রেজিস্টর। কি রেজিস্টর? থার্মাল রেজিস্টর। এইটাই ওই এনটিসি। এইটাই কি? এনটিসি। যেটা থার্মাল রেজিস্টর সেটাই থার্মিস্টর, সেটাই এনটিসি, সেইটাই ব্যাটারি। কথা কি বুঝতে পারছি? তাহলে আমরা এই থার্মিস্টরে গেলাম। এখন থার্মিস্টর বা এনটিসি কই থাকে? সিপিইউর পাশে থাকে নাকি? তাহলে আমাদের এইখানে কি সিপিইউ আছে? এমএমসি আছে? তার পাশে আছে কি না? আছে। এবার তার কথা সত্য নাকি? তার কথা সত্য। এখন ওখানে তো আছে আবার, যে এখানেও একটা আছে। এখানে আছে? জি স্যার। এখানে নেটওয়ার্কের আইসির পাশে আছে। কোন আইসি? নেটওয়ার্ক আইসি। নেটওয়ার্কের আইসির পাশে। আর এখানে কোথায় আছে? সিপিইউর পাশে আছে নাকি? এই এমএমসি ওই সিপিইউ এমএমসি পাশাপাশি দুই ভাই আছে, এই জন্য একটা। এখানেও একটা আছে, নেটওয়ার্কের আছে। আছে কি না? আচ্ছা, এই যে থার্মাল রেজিস্টরটা, এর কাজটা কি? এখানে বসছিল হ্যাঁ? আচ্ছা, এই যে এনটিসি, এটা যখন গরম হয় তখন কি হয়? ভোল্টেজ কি হয়? ভোল্টেজ বেড়ে যায়।
বাধা শক্তি কি হয় এটা? ধরেন আপনার হ্যাঁ মনে করেন এইটা হচ্ছে আমাদের সিটের। আচ্ছা সবাই বলেন তো, সবাই এটা খেয়াল করেন, এটা কি এন্টিনা না? জি স্যার। এই এন্টিনার পাশে এই যে সেকশনটা, এটা নেটওয়ার্ক সেকশন না? জি স্যার। আমরা নেটওয়ার্ক আইসির পাশে কি একটা এই যে এনটিসি 100 কে আমার রেজিস্টার দেখতে পাচ্ছি। জি স্যার। এবং আমরা দেখতে পাচ্ছি এটা আছে এনটিসি নাকি? কি দেখতে পাচ্ছি এটা? তাহলে এনটিসির কাজ হচ্ছে আমরা জানি যদি হিট দিই বা যদি তাপ হয় যায় ভ্যালু কমে যায় না? জি স্যার। ভ্যালু যদি কমে যায় বাধা শক্তি কমে যায়। বাধা শক্তি কমে গেলে লাইন ভোল্টেজ কি বাড়বে না কমবে? ভোল্টেজ বেড়ে যাবে না? জি স্যার। ভোল্টেজ কি হবে? বেড়ে যাবে। বেড়ে যাবে। এখন এইটা হচ্ছে থার্মাল রেজিস্টার, এটা কি? আবার এই সেম একটা রেজিস্টার দেখলাম মাদার বোর্ডে, এখানে একটা থার্মাল রেজিস্টার নাকি? আবার এখানে একটা থার্মাল রেজিস্টার আছে। আমরা অন্য একটা সেটে যাই, এই নোট এলিমেন্ট আছে এখানে একটা যাই। তার মানে আপনার সেটের ভিতরে কয়টা থার্মাল রেজিস্টার বা থার্মিস্টর আছে বর্ণীয় আপনাকে দেখাই দিচ্ছে, তাই না? এটা কয়টা আছে? 1 2 3 4 5 6টা। 6টা আছে। থার্মাল রেজিস্টার কয়টা? 6টা। 1 2 3 4 5 6 7 7টা আছে। কয়টা আছে? এখানে এখানে সিপিইউর জন্য একটা, আবার ইএমসির জন্য একটা। ইএমএমসির জন্য একটা, দুইটা হলো। আবার এখানে এটা কার জন্য দিছে? এখানে কি ছিল? সম্ভবত সেন্সরের জন্য দিছে। আচ্ছা এখানে নেটওয়ার্কের জন্য দিছে। আচ্ছা এখানেও নেটওয়ার্কের জন্য দিছে। এখানে ব্যাটারির জন্য দিছে। এখানে কার জন্য? ব্যাটারির জন্য দিছে। আবার ধরেন এই ক্যামেরার পাশেও থাকে, ক্যামেরার পাশেও থাকে। মূলত এটা এইখানে এনটিসির কাজ থাকে। এনটিসির কাজ হচ্ছে মনে করেন আপনি প্রেম করেন, ক্লিয়ার? আমরা কেউ না কেউ তো প্রেম করি, আমিও করেছি জীবনে, অসুবিধা নেই, বিয়েও করেছি। এখন কথা হচ্ছে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা এমনকি সারা রাত কথা হয়, তাই না? যখন বাড়ে পড়ে তখন আর বেরোনোর তো লাইন থাকে না, তো তখন আপনি সারা রাত কথা বলতেছেন আর আপনার এনার্জি আছে, আপনি সেটের এনার্জি থাকা লাগবে না? এখন কি হচ্ছে, আপনি যখন 3 ঘন্টা 4 ঘন্টা একাধারে কথা বলতেছেন, এই নেটওয়ার্কের আইসিটা এটা 4G আইসি, ধরেন গরম হয়ে গেছে। 4G আইসি কি হয়েছে? গরম হয়ে গেছে। এখন আপনার তো হুঁশ নাই, কিন্তু ও তো গরম হচ্ছে, ওর তো সহ্য হচ্ছে না, বুঝছেন? তখন এই থার্মিস্টর মান চেঞ্জ করবে না? চেঞ্জ করবে। ও সিপিইউ কে তখন মেসেজ দেয় যে এ ওভারহিটিং হয়ে গেছে। কি হয়েছে? ওভারহিট। ওভারহিট হয়ে গেলে তখন সিপিইউ আপনার ফোনে মেসেজ আসে ওভারহিটিং, ওভারহিটিং মানে তাড়াতাড়ি বন্ধ করো, কল বন্ধ করো, একটু থামাও। আর যদি আপনি না থামান তাহলে সিপিইউ মেসেজ দিয়ে আপনার সেট বন্ধ করবে। কথা কি বুঝতে পারছি? যাতে আপনার সেটের ক্ষতি না হয়। তাহলে অনুরূপভাবে সিপিইউ যদি ওভারহিট হয় তাও মেসেজ পাবে না এবং সেট ওভারহিটিং বলে শাটডাউন হয়ে যাবে। বুঝতে পারছি? এখন মনে করেন যে এই থার্মিস্টরটা ভালো নাই, ও 100 কে তো ও নষ্ট হয়ে গেছে। এখন আপনি কথা না বললেও ও মেসেজ দেয়, হইতে পারে না? যখন আপনি কথা বলতেছেন না তারপরেও ও মেসেজ দিচ্ছে। এইটাই হচ্ছে আমাদের ওভারহিটিং ইস্যু। কথা কি ক্লিয়ার? এটা আমাদের কি ওভারহিটিং ইস্যু। এখন কথা হচ্ছে যে এই থার্মিস্টরটা আমাদের অনেক এই যে রেজিস্টার আছে, ক্যাপাসিটর আছে, তারপরে এখানে সাদা কি কালো এটা কোনটা? রেজিস্টার না ফিউজ? আর বুঝি ফিউজ। এটা কিছু হবে নাকি? ফিউজ। এটা মাপ দিলে বুঝবো না? জি স্যার। মাপ দিলে দুই পাশে আমার জিরো দেখাচ্ছে। কি দেখাচ্ছে? তার মানে ওটা কি? ফিউজ বা কয়েল নাকি? আর দুই পাশে ধরলে ওয়েল দেখায়, তাই নাকি? ক্যাপাসিটর, এটা তো আমরা বুঝছি। এই যত সবুজ কালার সব ফিউজ, সব কি ফিউজ। সব দুই পাশে ধরলে কি কয়েলের মতো জিরো দেখাবে না? কয়েলের মতো কি দেখাবে? অর্ধেক সাদা অর্ধেক কালো যা আছে সব চোখ বন্ধ করে ফিউজ, হাই ফ্রিকোয়েন্সি ইন্ডাক্টর কয়েল, ফিউজ যেটা বলেন আপনি, ঠিক আছে? এই যে অর্ধেক সাদা অর্ধেক কালো আছে। আচ্ছা তাহলে দেখেন তো আমাদের এখানে এটা কি
রেজিস্টার। আচ্ছা, আর এখানে আমরা ওরে একটু খুঁজি, এখানে এর চেহারাটা কি কার মতো? কার মতো? বয়েল। এইটা রেজিস্টার, এই পাশ মান থাকবে ও পাশেও মান থাকবে, এটা কি বুঝতে পারছি? কিন্তু এমটিসি বৈশিষ্ট্য কি? এক পাশ গ্রাউন্ড আর এক পাশ পজিটিভ, বুঝতে পারছি? তাহলে কয়টা বৈশিষ্ট্য পাইলাম? কালো, এক পাশ গ্রাউন্ডে আর এক পাশ পজিটিভ। বৈশিষ্ট্য নাম্বার 3, আপনি এই রেজিস্টরে যদি হিট করেন তাহলে ভ্যালু কি হবে? ডাউন হয়ে যাবে। এই তো, এই তিনটা বৈশিষ্ট্য দিয়ে আপনি এই খুঁজে ফেলবেন। ধরেন আপনার কাছে একটা সেট আসছে স্যামসাং, ভিভো, অপ্পো, যা হোক একটা সেট আসছে, টেম্পারেচার ইস্যু। কি ইস্যু? টেম্পারেচারের সমস্যা। তখন আপনি টার্গেট করবেন যে টেম্পারেচারের যেহেতু সমস্যা, তাহলে এই সেটের থার্মিস্টর থেকে কোথা থেকে? তাহলে কোন থার্মিস্টর? যে থার্মিস্টর ব্যাটারি এবং চার্জিং কন্ট্রোল করে। কথা কি বুঝছি? এই দুটো থার্মিস্টর। কথা কি, এখানে আমরা যে 7টা থার্মিস্টর পাইছি এর মধ্যে ব্যাটারির সাথে আছে কোনটা? এটা না? তাহলে টেম্পারেচার ইস্যুর জন্য এটা দেয়। ক্লিয়ার? টেম্পারেচার ইস্যুর জন্য কোনটা দেয়? আবার আপনার লজিকে, স্যামসাং সেটে, ভিভো সেটে থাকবে লজিকে। কোথায়? লজিকে। ওখানে এটা আমি শিখাবো। তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে এইটা বের করতে হবে। অনেকগুলো একটা নাম্বার দেওয়া থাকে। এমটিসি পৃথিবীতে যতগুলো জন্মগ্রহণ করেছে তাতে কোনো নাম্বার নাই। বিটিসি তে নাম্বার থাকে। কোথায় থাকে? বিটিসি আমাদের দরকার আছে। বিটিসি আমাদের এটা কি সামনে ফেলাম? বুঝি নাই। এমটিসি আচ্ছা, এমটিসি চ্যাপ্টারটা মোটামুটি বড়, ঠিক আছে? এটা ক্লাস শেষে